আজকের গল্প গুপ্তধন। বিশ্ব আজ রাগের চোটে ওর বউকে যা নয় তাই বলে এসেছে। প্রতিদিন সংসারে এমন অশান্তি, কান্নাকাটি কার ভালো লাগে? তার কি নিজের কষ্ট হয় না? এত বোঝাই, তবুও সেই ঠোঁট ফুলিয়ে এক কথা, তুমি আর একটা বিয়ে করো। আসলে সুমির ওপরে বিশ্বর মা বড্ড খিটখিট করে। বিয়ের আজ 8 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হয়নি বলে। বিশ্ব নিজে একটা বাসের কন্ডাক্টর, মোটামুটি কোনো রকমের সংসার চলে যায় তার। সুমি মেয়েটা এমনিতে খুব ভালো, অভাব অনটনের মধ্যে থেকেও কোনো বাড়তি চাহিদা নেই। বিশ্ব এক প্রকার সুখী বলা চলে। শুধু সংসারে অশান্তি বলতে ওই এক, বাচ্চা হয়নি তাদের। বিশ্বর মাও ইদানিং কেমন যেন ক্ষেপে উঠেছে। বাঁজা 8-20 বলে বউটাকে গালাগাল করে দিনরাত। আজকাল কি যে ভূত চেপেছে তার মাথায়, বিশ্বকে নাকি আবার বিয়ে দেবে। সেই শুনে সুমিও নিজেকে দোষী মনে করে দিনরাত কান্নাকাটি করে। কেমন চুপচাপ হয়ে গেছে আগের থেকে। বিশ্বকে কাছেও যেতে দেয় না, বলে কি হবে কাছে এসে। ভয় লাগে বিশ্বর, দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছে নাকি সুমি। খাটাখাটনি করে এসে প্রায় রাতে তাকে বোঝায়, বুকের মধ্যে মুখ গুজে কান্নাকাটি করে। কতটা কি বোঝে কে জানে। পরের দিন আবার জেকে সেই। তারা একটা বাচ্চার জন্য কম কষ্ট করেনি, সব কিছুই করেছে। অভাব অনটনের সংসারে যতটুকু সম্ভব পারে পয়সা খরচা করে ডাক্তার দেখিয়েছে দুজনেই। এমনকি ঠাকুর দেবতা, এক গাদা মাদুলি সুমির হাতে গলায় কোমরে বাঁধা। যে যা বলেছে, যেখানেই যেতে বলেছে, মানত করেছে, কিচ্ছুই হয়নি। অবশেষে ডাক্তারের রিপোর্টে দোষ ধরা পড়ল বউটার। খুব কেঁদেছিল সেদিন সুমি, নিজের এই অক্ষমতা মেনে নিতে পারেনি কিছুতেই। বিশ্বরও মন খারাপ করেছিল ভীষণ, তবুও বউয়ের সামনে বলেছিল, কি হয়েছে, বাচ্চা হবে না তো? আমরা দুইজনই তো আছি নাকি? ভীষণ মন খারাপের সঙ্গে সুমি বলেছিল, আমি জানি তুমি কি ভীষণ বাচ্চা ভালোবাসো, আমি তোমার মনের স্বাদ আর পূরণ করতে পারবো না। বলেই কান্নায় ভেঙে পড়েছিল সে। মনের ভীষণ গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেও সেটা ভেতরে রেখে সুমিকে বুকে টেনে নিয়েছিল বিশ্ব। নিজের মাকে এসব নিয়ে কিছু জানায়নি সে, কিন্তু তার মা কি করে যেন টের পেয়ে গিয়েছিল। আর তারপর থেকেই শুরু হয় সুমিকে উঠতে বসতে খোঁটা দেওয়া। তিনি তার একমাত্র ছেলেকে আবার বিয়ে দিতে চান। শূন্য সংসারে একটা বাচ্চা তার চাই চাই। অভাবের সংসার হলেও আর কোনো কিছুতে অশান্তি নেই, কিন্তু এই একটা বিষয় নিয়ে যত অশান্তি। তাদের বাড়ি দিন দিন অসহ্য হয়ে উঠেছে যেন। বিশ্ব কতদিন রাত্রে স্বপ্ন দেখেছে, একটা ছোট ছোট হাত তার আঙুল ধরে ঘুরে বেড়াচ্ছে ঘরময়, একটা পুতুল পুতুল বাবরি চুলওয়ালা পুচকি। মন ভরে গেল তার স্বপ্নতেই। ঘুম ভাঙতে কিছুক্ষণ ভালো লাগায় গুম মেরে বসে থাকতো সে। সত্যিই বাড়িতে একটা বাচ্চা না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে যে, জীবনটা বড্ড একঘেয়ে লাগে তার। এমনিতেই মায়ের খিটমিট আছে, তার উপরে সকালবেলা কাজে বের হওয়ার মুখে বউয়ের কান্নাকাটি। কাহা তাকার ভালো লাগে। তাকে নাকি আবার বিয়ে করতে হবে। অদ্ভুত মানুষের মন, যেন বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে সুমি খুব ভালো করে জানে বিশ্ব সেটা কোনোদিন করবে না। সেই জন্যই এইভাবে বলতে ভরসা পায়। সে যদি তেমন ছেলে হতো, এতদিনে এই সংসারের অশান্তি ছেড়েই চলে যেত কবে। এই কথাগুলোই আজ শুনিয়ে এসেছে সুমিকে। সারাটা দিন মনটা খারাপ হয়ে রইল তার। বারবার সুমির কান্না মাখানো মুখটা মনে পড়ছিল। বাসে কাজ করতে করতে ভাবছিল বাড়ি গিয়ে সব মিটমাট করে নেবে সে। রাত্রে লাস্ট স্টপেজে বাস পৌঁছানোর পরে টাকার হিসেব নিকেশ বিশ্ব বুঝিয়ে দেয় ড্রাইভারকে। তারপর ভালো করে বাসের সিটের তলা, পিছন, সামনে সব দেখে বাসে চাবি দিয়ে বাড়ি ফেরে সে। আজ সে একটু তাড়াহুড়ো করছিল, সুমির জন্য মনটা বড্ড কেমন করছে। বাস চেক করতে গিয়ে একদম পিছনের সিটের তলায় একটা বড় বাজারের ব্যাগ দেখতে পায় বিশ্ব। এই রে, কেউ ফেলে গেছে ভুল করে। ব্যাগটা টেনে বের করতে গেল সে। বাবারে বাবা, কি আছে এতে, এত ভারী কেন? এর আগেও একবার টাকার থলে পেয়েছিল সে, পাক্কা 10,000 টাকা, কিন্তু সে হাত দেয়নি। যত্ন করে রেখে দিয়েছিল নিজের কাছে, কার কষ্টের সম্পত্তি। পরের দিন কি করে কে জানে টাকার খোঁজে এসেছিলেন সেই লোক। প্রমাণ নিয়ে তবেই তার হাতে টাকাটা দিয়েছিল বিশ্ব। বুড়োর নাতনির বিয়ের টাকা কখন ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। টাকাটা হাতে নিয়ে শান্তির নিঃশ্বাস ফেলেছিল বুড়ো মানুষটা। আশীর্বাদ করেছিল স্বপ্ন যেন তার পূরণ হয়।
আজকেও সেটাই ভাবল সে। ব্যাগটা কাছে টেনে এনে দেখল বড় বাজারের মতন ব্যাগটা চেন দিয়ে আটকানো। চেনটা খুলতেই ভিতরে কি যেন নড়ে উঠল, সেই সঙ্গে ভীষণ ক্ষীণস্বরে ই ই করে কান্নার আওয়াজ। চমকে গেল বিশ্ব। একটা সদ্যজাত শিশু, পুরো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা একটু খোলা। কে রেখে গেল এখানে এইভাবে? নিশ্চয়ই কেউ নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলবে সেই ইচ্ছেতেই এত রাত্রের বাসে উঠে এই কাজটা করেছে। শেষ বাসের যাত্রীগুলোকে মনে করতে চাইল সে। কার হাতে এমন বড় ব্যাগ দেখেছিল সে? না, মনে পড়ছে না তার। এই বাস ডিপোতে একটু দূরে দূরেই অন্য বাসগুলো দাঁড়িয়ে। ভাবল ওখানে যে দুই একজন আছে তাদেরকে ডেকে জানানো দরকার। বাচ্চারা খুব ক্ষীণস্বরে কাঁদছে। এত আস্তে যে কান্নার আওয়াজ কারোর কান পর্যন্ত যাওয়ার মতো নয়। তার মানে বাচ্চাটাকে একদম পিছনের সিটের তলায় ফেলে দেবার পরেও অনেকবার বাচ্চাটা কেঁদেছিল, কিন্তু সে আওয়াজ এত ক্ষীণ ছিল যে ইঞ্জিনের আওয়াজে শোনা যায়নি। বাচ্চাটাকে ব্যাগ থেকে সাবধানে বের করে কোলে নিল সে। ইস, একটুখানি একরত্তি বাচ্চাটাকে কোন পাশানি এইভাবে ফেলে গেল। এখন কি করবে সে? পুলিশের কাছে যাবে নাকি? ওপরওয়ালার একই লীলা, যার বাড়িতে বাচ্চা চায় না সেই বাড়িতে ভরে দেন, আর তার মতো নিঃসন্তানদের কোল ফাঁকা করে রাখেন। এমন সময় তার হঠাৎ মনে হলো, তাহলে কি ওপরওয়ালা তার জন্যই? বাচ্চাটাকে নিজের বুকের ভেতরে চেপে ধরল সে। নিজের অজান্তে চোখে জল চলে এলো। বুকটা তার মুহূর্তে ভীষণ মায়ায় ভরে গেল। নিশ্চয়ই খিদে পেয়েছে বাচ্চাটার। কি করবে সে এখন? নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বাসে পড়ে আছে। উফ, কি নিষ্ঠুর মানুষ! একরত্তি বাচ্চাটাকে এইভাবে ফেলে যেতে পারে? একটুও মায়া হলো না? বিশ্ব বাচ্চাটাকে বুকে নিয়ে এক হাতে কোনো রকমে বাসের চাবি দিয়ে খুব সন্তর্পণে হাঁটতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে বুকের মধ্যে এমনভাবে চেপে ধরে নিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন অন্যের গুপ্তধন চুরি করে পালাচ্ছে। স্টেশনের পাশের গ্যারেজে সাইকেল রাখে সে। এখান থেকে সাইকেলে করে রোজ বাড়ি ফেরে। আজ আর সাইকেল নিল না। এক হাতে বাচ্চাটাকে নিয়ে সাইকেল চালানো মুশকিল, তাই ওকে বুকের মধ্যে জড়িয়ে জোর কদমে হাঁটতে লাগলো। প্রায় 2 কিলোমিটার রাস্তা। বাচ্চাটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে, আর তেমন কাঁদছেও না। ওপরওয়ালাকে ডাকতে ডাকতে প্রায় দৌড়াতে লাগলো সে। বাঁচাতেই হবে যে করে হোক। ঘরের সামনে এসে মা মা বলে দরজায় ধাক্কা দিল সে। অন্যদিন সাইকেলের টুংটাং শব্দের অপেক্ষায় কান খাড়া করে থাকে সুমি। আজ ব্যতিক্রম হতে সেও অবাক হয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বিশ্বর মা দরজা খুলে দিতেই ঘরে ঢুকে বুক থেকে বাচ্চাটাকে নিয়ে সুমির কোলে তুলে দেয় পরম আনন্দে। বাচ্চাটাকে কোলে নিয়ে বিস্ময়ে হকচকিত হয়ে যায় সুমি আর বিশ্বর মা। বিশ্ব ওর মাকে বলল, ঘরে দুধ থাকলে শিগগিরই নিয়ে এসো মা, বাচ্চাটা কিচ্ছু খায়নি অনেকক্ষণ। অনেক প্রশ্ন ভিড় করছিল বিশ্বর বউ আর মায়ের মনে। তবে আপাতত ছেলের কথা শুনে বিশ্বর মা দৌড়ে গেল রান্নাঘরে। দুধ গরম করে বাচ্চাটাকে খাওয়ানোর পরে বাচ্চাটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সুমির কোলে। সুমি অবাক হয়ে তাকিয়ে থাকে ঘুমন্ত শিশুটির দিকে। অনেকদিন পরে সুমির মুখে আবার আগের মতো হাসি ছড়িয়ে পড়ল। দেখে বিশ্ব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর একরত্তি মেয়েটা 3 জনের সেবা শুশ্রূষায় ভালোবাসায় বড় হতে থাকে তাদের বাড়িতে। তার আধো আধো বুলিতে ভরে থাকে তাদের ঘর। আজকাল বিশ্বর সংসারে তেমন কোনো অশান্তি নেই। বিশ্বর মা প্রথম প্রথম একটু কিন্তু কিন্তু করলেও এখন কেমন যেন বাচ্চা মেয়েটার প্রতি মমতায় জড়িয়ে গেছে। বাচ্চাটা কাঁদলেই দৌড়ে আসে সবার আগে। বউকে খোঁটা দেয় ঠিকমতো খাওয়াতে না পারলে। তবে সে খোঁটার মধ্যে আর সংসার ভাঙা রেশ থাকে না। থাকে কে বেশি শিশুটিকে যত্ন করতে পারে তার প্রকাশ। পুলিশের যাবতীয় নিয়মকানুন মেনেই বাচ্চাটিকে দত্তক নিয়েছে বিশ্ব। ইদানিং মাথা ভর্তি বাবরি চুল আর ডাগর ডাগর চোখ নিয়ে টলমলো পায়ে বিশ্বর আঙুল ধরে হাঁটতে শিখেছে তার স্বপ্নে দেখা সেই ছোট্ট ফুটফুটে পুচকিটা। মন ভরে যায় বিশ্বর। এ যে কি শান্তি, স্বপ্ন পূরণের শান্তি। ভাগ্যিস সেদিন এই গুপ্তধনের সন্ধান বিশ্ব পেয়েছিল, যা 3 জন মানুষের মনে শান্তি এনে দিয়েছে, যার জন্য আজ তার সংসারটা বেঁচেছে। বিশ্ব ওপরওয়ালাকে উদ্দেশ্য করে প্রণাম জানায়। মনে মনে ভাবে তার কি লীলা। কেউ শিশু সন্তানকে মৃত্যুর জন্য ফেলে যায় শুধু নিজের স্বার্থে, নিজে বাঁচবে বলে,
আর কেউ ফেলে যাওয়া শিশু সন্তানকে মৃত্যুর হাত থেকে প্রাণপণ বাঁচিয়ে নিজেদের ফাঁকা বুকে টেনে নেয় নিজেরা বাঁচবে বলে। ছোট শিশুটি আজ ভালোবাসা আর শান্তিতে ভরে দিয়েছে তাদের জীবন। তাই এই সুখ খুঁজে পাওয়া কোনো গুপ্তধনের সুখের তুলনায় কম কিসের। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।